জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জয়ী বাংলাদেশ দল নিয়ে প্রয়োজন বিশদ পরিকল্পনার। সর্বোচ্চ গোলদাতা আমিরুলের স্বপ্ন বড়দের বিশ্বকাপে দুটি ছড়ানোর। দীর্ঘমেয়াদে অভিজ্ঞ কোচ নিয়োগ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হকির বিশ্ব আসরেও চমক দেখাতে পারে লাল সবুজ। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ দলের ঘাটতি ছিল স্পষ্ট। বড় দলগুলো যেখানে নিয়মিত ঘরোয়া লীগ ও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে লড়েছে, সেখানে বাংলাদেশ বছরে খেলেছে হাতে গোনা 2-1টি ম্যাচ, ছিল না কোনো লীগ বা টুর্নামেন্ট। তবুও মাত্র 4 মাসের প্রস্তুতিতে দেশের জন্য সম্মানজনক ফল বয়ে এনেছে যুব হকি দল। সম্ভাবনা দেখিয়েছে, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বড়দের বিশ্বকাপে খেলার স্বপ্ন দূরবর্তী কিছু নয়। এই রেজাল্টের পরেও যদি হকিটা আরও ব্রাইটলি না আসে মানে বাংলাদেশে যদি হকিটা না প্রচলন হয়, তাহলে আমি বলবো আমাদের রেজাল্টটা আসলে ব্যর্থ, একেবারে ব্যর্থ। তো এখন যেহেতু একটা ভালো রেজাল্ট আসছে, আমি বলবো যে হকি ফেডারেশন, ক্রীড়া পরিষদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে, তারা যদি সম্মিলিতভাবে হকিটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে আমি মনে করি যে অবশ্যই এটা সম্ভব। বিশ্বমানের দলগুলোর প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতাও ছিল দুর্দান্ত। সেখানে বাংলাদেশের শক্তি হয়ে উঠেছিল পেনাল্টি কর্নার। পুরো টুর্নামেন্ট জুড়ে যা ছিল বড় অস্ত্র। সীমিত প্রস্তুতি নিয়ে দারুণ সাফল্য অর্জনের জন্য প্রয়োজন ফেডারেশনের পুরো মনোযোগ ও পরিকল্পনা। ডোমেস্টিক টুর্নামেন্ট নাই, আমাদের লিগ নাই, আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ নাই, আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখা যাচ্ছে যে আমরা বছরে 2টা খেলি, তো এটার বাইরে কোনো টুর্নামেন্ট নেই। তো দেখা যাচ্ছে এইগুলোর কারণে আমরা পিছায় আছি, যে ইন্টারন্যাশনাল হকিটা কীভাবে যাচ্ছে চলছে, তো এটা সম্পর্কে আমাদের ধারণা কম, এটার জন্য আর কি আমরা ওদের থেকে পিছায় আছি। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের। মাত্র 3 মাসে পুরো দলটাকে নিয়ে বিশ্বমঞ্চে আলো কেড়েছেন। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদে অভিজ্ঞ কোচ নিয়োগের। এক্সপিরিয়েন্সের জন্য আমরা যে ওয়ার্ল্ড কাপে আর কি আমাদের রেজাল্টটা একটু নেগেটিভ সাইডে চলে গেছে। আমি আশা করছি আমরা যদি এক্সপিরিয়েন্স থাকতো, যদি ইউরোপ ট্যুরটা হইতো, ট্যুরের আগে আমরা 5 থেকে 7টা ম্যাচ খেলতে পারতাম বড় টিমগুলোর সাথে, তাহলে আশা করি যে এই মিস্টেকগুলো হয়েছে এটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। হকির পুরো পাইপলাইনটাই বিকেএসপি নির্ভর। মাঠের সংখ্যা কম, নেই পর্যাপ্ত টার্ফও। তবে জেলা ও বিভাগে জোর দিলে, ছোট ছোট টার্ফ তৈরি করলে দেশ জুড়ে হকির জাগরণ সম্ভব। ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের কাছে এটাই এখন বড় চাওয়া। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।